আসসালামু আলাইকুম গাইস। আজকে রান্না হয়েছে ফুলকপি। ফুলকপি কেটে রান্নার সাথে আছে ধনে পাতা, টমেটো, সাথে আছে 3 বাটা মাছ, হলুদ, লবণ দিয়ে দিচ্ছি তরকারির ভিতরে এবং মাছের ভিতরে প্রথমে দিলাম হলুদ, ভালো করে মিক্স করে নিয়ে দিচ্ছি। এবার দেবো লবণ, 1 চামচ পরিমাণ এর পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার হলুদ তরকারির ভিতর দেবো, যেসব ফুলকপির পরে রেখেছিলাম তার ভিতর দেবো। এখানে দিয়ে দিচ্ছি সাথে ছিল পেঁয়াজ এবং রসুন বাটা, মশলা যাকে বলা হয়, সাথে 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ বেশি খাওয়া উচিত না, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে নিয়েছিলাম আগে, আটকে দিচ্ছি হলুদের মুখ, লবণের মুখ। বাটার মধ্যে ভাজা হয়ে গেছে, সেখানে ভাজা করে ভেজে নিয়েছিলাম। এবার খানিকটা মাছ ভাজার আগেই দিয়েছিলাম। এখন ভালো করে কয়েকটা মিক্স করে নেব, নাড়িয়ে। মাছ ভাজার আগেই করে দিলাম এটা। দিয়ে দিচ্ছি, দেখুন একবার মারতে হবে। মাছগুলো মিক্স করছি, হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তারপর তেলের কড়াইতে দিয়ে দেবো এটা, একটু ভালো করে নাড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে দেখার জন্য। এবং মাছগুলো দিয়ে দেবো। ছাড়তে হয়, এবার মাছ দিলে অনেকটা তেল ছোটে চটপট করে। তেলটা অনেক গরম হয়ে গেছে, দেখুন। মাছ দিয়ে দিলাম, দেখুন এখন ফ্রাইটা করে নিলাম। এরপর পরপর দুজনে, যেহেতু 2জন মানুষ, তাই 3খানা মাছ দিয়ে ভাজছি। কেননা 2জন মানুষ হাতে অতিরিক্ত খাওয়া উচিত নয়, অতিরিক্ত দিলে অপচয় হবে। এখন ভাজতেছি, এবার ঢেকে দিলাম হালকা একটু। এবার উঠিয়ে নিলাম খানিকক্ষণ পরে। এবার উল্টে দেবো, দেখুন অনেক তেল ছেড়ছে। মাছ ভাজতে গেলে একটু হাতে লাগে, তাহলে সেটা নিয়ে আসে, হাতে পায়ে লাগে, এর থেকে সেফ থাকতে হবে। ভালো করে ভেজে নিতে হবে, কড়া ভাজা যারা ভেজে খান, আর যারা না ভেজে খান তারা না ভেজে খেতে পারেন। এরপর দিয়ে দেবো তরকারি যেটা কেটে রেখেছিলাম, কষাইয়ের জন্য দেবো এটা। দিয়ে দিচ্ছি, দেখুন। যদি কখনো একা রেঁধে খেতে চান তাহলে এইভাবে রেঁধে খেতে পারেন আপনি। যারা দূর প্রবাসে থাকেন, একা একা থাকেন, কাছে কেউ থাকে না, একলা একলা, এভাবে রেঁধে খেতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব, যাতে মশলা প্রতিটা ক্ষেত্রে এসে মাখিয়ে দেয় ভালো করে। এভাবে কিছুক্ষণ রাখতে হবে, যেহেতু মশলা সব জায়গায় না পৌঁছালে খাবারটা মজা লাগবে না। খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে।
ভিতরে হালকা সিম, হালকা আলু দিয়ে মিক্স করে নিয়েছি। সাথে মরিচ আছে, দেখুন ভালো করে মিক্স করে হয়ে গেছে প্রায়। এবার খানিকক্ষণ ধরে কষাইয়ের জন্য রাখতে হবে। এরপর কষাইয়ের পানি দিতে হবে, যেহেতু কষাই না দিলে এটা গলবে না। এবার ঢেকে দেবো, বা নাও রাখতে পারি, ঢাকলেও চলে, না ঢাকলেও চলে। এবার পানি দিয়ে দিলাম, দেখুন কষাইয়ের পানি। বেশি দেওয়া উচিত নয়, অল্প করে দিতে হয় কষার পানি, যেহেতু নিয়ম অনুযায়ী দিতে হয়, নাহলে নিয়মের বাইরে চলে গেলে রান্নাটা নষ্ট হয়ে যাবে। হালকা পাতলা কষার পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে এরপর ঢেকে দেওয়ার চেষ্টা করতে হবে। ঢেকে দিলে ভালো হয়, যাতে ময়লা আবর্জনা না পড়ে। যদি কাঠ দিয়ে জল দেন তাহলে ঢেকে দেওয়া উত্তম, এমনি ঢেকে দেওয়া উত্তম, এভাবে রাখা যায়। এবার ঢেকে দিলাম, দেখুন ঢেকে দিতে হবে এভাবে। এভাবে কিছুক্ষণ সময় রাখতে হবে। এবার উঠিয়ে নিলাম, দেখুন কিছুটা সিদ্ধ সিদ্ধ ভাব এসে গেছে। দেখুন একটু হালকা নাড়াচাড়া করতে হবে, হালকা নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে। এর আগেও রেঁধেছি আমি, আগে রেঁধে খাই। বাসায় কেউ থাকে না, আত্মীয়দের বাসায় যায়, তখন একা একা রেঁধে খেতে হয় আমার। আমি আর আব্বু থাকি বাসায়। দেখুন এবার খানিকক্ষণ সময় নাড়াচাড়া করে এই কষার পানি কমে যাবে। কষার পানি কমে যাওয়ার সাথে সাথে শুকনো শুকনো ভাব এসে গেলে এবার দিতে হবে জলের পানি। এখন জলের পানি দিচ্ছি। জলের পানি দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে মিক্স করে তারপরে যে ঢাকনা দিয়ে দিতে হবে। দেখুন নাড়াচাড়া করছি। আলুগুলো তরে দিয়ে দিচ্ছি, যেহেতু গলানোর জন্য। এমনিতেই গলে যাবে, তবে তলে দেওয়া ভালো, যাতে তাড়াতাড়ি আলুটা গলে যায়। আবার ঢেকে দিলাম, দেখুন আবার উঠাচ্ছি, দেখুন কিছুটা মনোরম ভাব চলে এসছে। দেখুন এবার একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর আবারও ঢেকে দেবো। পরপর আবার দিয়ে দেবো ধনিয়া পাতা। দেখুন ধনিয়া পাতা দিচ্ছি, দেখুন কেটে নিয়েছিলাম আগে, কেটে ধুয়ে তারপর দিচ্ছি। কাটার পরে ধুয়ে নিতে হবে। এখন একটা হলুদ পাতা পড়েছে, তাকে উঠিয়ে নিলাম। না ধুলে এটা ভালো কিচকিচ করবে। এবার টমেটো দিয়ে দেবো, দেখুন একটা পড়ে গেছে টমেটো, ওটা আর উঠাবো না, একটু ময়লা লেগে গেছে। দিয়ে দিলাম পুরোটা টমেটো। টমেটো দিলে একটু স্বাদ হয় তরকারিতে। শীতের সময় ধনিয়া পাতা যেহেতু দিছি, টমেটো দিছি, হালকা নাড়াচাড়া করে দেবো, মিক্স করে দেবো যাতে সহজে গলে যায়, যাতে খাবারটা টেস্টি হয়। ভালো করে নাড়াচাড়া করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খাবারটা মজা বানানোর জন্য টমেটো, পুদিনা পাতা মানে ধনিয়া পাতা দিয়ে নিলাম। আবার ঢেকে দিলাম। ঢেকে দিলে সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবার উঠিয়ে নিলাম। আবার একটু নাড়াচাড়া করলাম।
এর পরপর এই যে মাছ তিনখানে ভেজে ধুয়েছিলাম সেই তিনখানে মাছ দিয়ে দেবো পরপরই। মাছগুলো পরপর দেবো, কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। যেহেতু ঝোলের পানির কাছাকাছি দিতে হয় না মাছ, তাই এখন দিচ্ছি মাছগুলো। কারণ অনেক সময় মাছগুলো দিলে দেখুন ভেজে নিয়েছিলাম, আগে দেখালাম আপনাদের। তিনখানে মাছ দিয়ে দিলাম, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিক্স করে দেবো তরকারির সাথে, যাতে মশলাগুলোর ভিতরে চলে যায়। একটু নাড়াচাড়া করলাম ভালোভাবে, আবার ঢেকে দেবো। যেহেতু ঢেকে না দিলে হবে না, অতটা দেখানো সম্ভব হচ্ছে না। তারপর যেটুকু যা পারছি আপনাদেরকে দিচ্ছি, দেখাচ্ছি। এবার ঢেকে দিলাম।